যেন আমেরিকান প্যান্ডোরাস বক্স। মার্কিন বিচার বিভাগের এই নথিপত্রের প্রায় প্রতিটি ছত্রে রয়েছে যৌন কেলেঙ্কারির নমুনা। ইন্টারনাল মেইল, হাতে লেখা চিঠি থেকে ফ্লাইট লগ, সবকিছুই এক একটি কেলেঙ্কারির সাক্ষী। ক্ষমতা আসার পর থেকেই এই ফাইলগুলো প্রকাশের দাবিতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হচ্ছিল। এমনকি খোদ রিপাবলিকান পার্টির ভেতর থেকেও স্বচ্ছতার দাবি ওঠে। দীর্ঘ সময় এসব গোপন নথি প্রকাশের বিরোধিতা করার পর অবশেষে সুর নরম করেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2025 সালের নভেম্বরে এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে সম্মতি দেন তিনি, যাতে শতাধিকবার উঠে আসে নিজের নামই। ওই নথিপত্রের সাথে ট্রাম্পের নাম জড়ানোর মূল কারণ হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও ব্যক্তিগত যোগাযোগ। উঠে আসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, স্টিফেন হকিং থেকে মাইকেল জ্যাকসন পর্যন্ত বিশ্বের প্রভাবশালী সব ব্যক্তির নামও। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গেল শুক্রবার ফের এপস্টেইন সংক্রান্ত তদন্তের সাথে যুক্ত 30 লাখের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। ফাইলগুলোতে নাম রয়েছে ইলন মাস্ক, বিল গেটস সহ আরও বেশ কিছু ব্যক্তিত্বের। উঠে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও। নথির মধ্যে 2017 সালের একটি মেইল বার্তায় দাবি করা হয়েছে, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে ইসরায়েল সফরে গিয়ে নাচ গান করেছিলেন মোদী। 2017 সালের জুলাই মাসে মোদী যখন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন, তার ঠিক কয়েক সপ্তাহ আগেই ওয়াশিংটনে ট্রাম্পের সাথে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এপস্টেইনের দাবি অনুযায়ী মোদীর সেই ঐতিহাসিক ইসরায়েল সফর ছিল মূলত ট্রাম্পের কৌশলগত লক্ষ্য পূরণের একটি অংশ। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ভারতের জাতীয় রাজনীতিতে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনাকে জাতীয় লজ্জা হিসেবে বর্ণনা করে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে, যদিও এই দাবিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মোদী প্রশাসন। জেফ্রি এপস্টেইনের অপরাধের ইতিহাস বেশ দীর্ঘ ও বিতর্কিত। প্রভাবশালী ব্যক্তিদের যৌন দাসী সরবরাহের অভিযোগ ছিল এপস্টেইনের বিরুদ্ধে। অভিযোগ আছে এপস্টেইনের পিডো দ্বীপের বিলাসবহুল প্রাসাদে চলত অবৈধ কার্যকলাপ। নাবালিকা এমনকি শিশুদের দিয়ে চালানো হতো যৌন কাজ। 2019 সালে নিউ ইয়র্কের একটি কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে বিতর্ক রয়েছে এখনো। মিলা খন্দকার,